তুমি কি জানতে চাও আল্লাহর কাছে তোমার সম্মান কতটুকু? তাহলে দেখো তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন। যদি দেখো তিনি তোমাকে তার জিকিরে মশগুল করে রেখেছেন, তাহলে জেনে রেখো তিনি তোমাকে স্মরণ করতে চান। যদি দেখো তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল করে রেখেছেন, তাহলে জেনে রেখো তিনি তোমার সাথে কথা বলতে চান। যদি দেখো তিনি তোমাকে তার ইবাদত অনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখো তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন। যদি দেখো তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন। যদি দেখো তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও তিনি তোমাকে অপমানিত করছেন। যদি দেখো তিনি তোমাকে দোয়া দ্বারা ব্যস্ত করে রেখেছেন, তাহলে জেনে নাও তিনি তোমাকে কিছু দিতে চান। অতএব সব সময় নিজের অবস্থা দেখো, তুমি কোন কাজে মশগুল আছো। আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন সেটাই তোমার অবস্থান তার কাছে। ইয়া রব্বের কাবা, আমাদের সবাইকে তোমার রহমতের বেষ্টনীর ভিতরে রাখুন। আমিন। আপনি কোন অবস্থায় আছেন সেটা কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।